কিন্তু আমার একটা প্রশ্ন, যে সমস্ত ভাইয়েরা মাজারপন্থী আছেন, গরম সুন্নি আছে, তাদের কলবে যে শিরিক আছে, আজকে রাতে মাগরিবের সময় তাওবা কইরা শিরিকগুলা কলব থেকে ফালাইয়া দিয়া ভালো মুসলমান হইয়া তারা কি মসজিদে ঢুকছে না শিরিক কলবে আছে? তো কলবে শিরিক লইয়া ইবাদত করলে লাভটা কি? মুশরিককে আজকে রাতেও আল্লাহ ক্ষমা করবে না। ও দোস্ত, রাসূল গায়েব জানে, পীর সাহেব গায়েব জানে, এমন আকীদা রাখে এমন আলেম উলামাও আছে না নাই? অথচ গায়েবের মালিক একমাত্র কে? ওই বেড়াও তো আজকে সবে বরাতের রাতে মসজিদে ঢুকছে, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ কয় গায়েবের মালিক আমি, এটারে অন্যকে কেন দিলি? এটাতে অন্যকে শামিল করার নামই তো হলো শিরিক। তো শিরিক কলবে থাকলে সবে বরাতেও ক্ষমা। আমার বন্ধু, আইনের মালিক কে? যারা জানেন তারা বলুন, আইন বানাবে কে? হ্যাঁ, এটা কোরআনের আয়াত। এই দেশের নেতারা অনেকে বোঝে নাই, আলেম ওলামারা বোঝে। যারা একবারে ভণ্ড আলেম বলি তারাও কিন্তু বোঝে, কারণ তারা কোরআন পড়ছে। প্রশ্ন হলো, ভণ্ডামি কেন করে? ভণ্ডামি করে দুনিয়ার লোভে, শুধুমাত্র কিছু পয়সা কামানোর জন্য, অথবা নেতাদের একটু হাদিয়া তোপা পাওয়ার জন্য, সুনজর পাওয়ার জন্য আলেম হওয়ার পরও ভণ্ডদের সাথে হাত মিলায়। শাহবাগের মোড়ে গণজাগরণ মঞ্চে নাস্তিকদের সাথে হাত মিলাইছে এমন আলেমও আছে না নাই? আইনের মালিক যে আল্লাহ, এটা সব আলেম জানে। জানার কারণ হলো আল্লাহর কোরআন তারা পড়েছে। কোরআনের মাঝে আছে লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আরেক আয়াতে আছে আরো খোলামেলা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বাংলা অর্থ হলো, সাবধান শোনো, আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। এখন আমরা মসজিদে যখন ঢুকি, তখন ঢুকতে এবং বের হতে মাঝখানে যা সময় যায়, আমরা পাবলিকের আইন মানি না, আল্লাহর আইন। মসজিদের সভাপতির আইনে মসজিদ চলে, সেক্রেটারির আইনে চলে। ইমাম যদি মাগরিবে 2 রাকাত পরে সালাম ফিরায়, আরেক রাকাতের কথা মনে নাই, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? বুঝাইয়া দেব, ইমাম সাহেব আপনার আইনও মসজিদ চলবে। বাবা ইমাম হয়, ছেলে মুক্তাদি, ভুল করেছে নামাজে, ছেলে লোকমা দিয়া দিছে। পীর ইমাম, তার মুরিদ মুক্তাদি, জোহরের নামাজের 2 রাকাত পরে পীর সাহেব হুজুর ভুলে বসতে মনে নাই, খাড়াই গেছে, পিছন দিয়া সব মুসল্লি মুরিদেরা লোকমা মেরা দিবে। কারণ আমার রাসূল 2 রাকাত পরে বসে আত্তাহিয়াতু পড়ছে। পীর সাহেব হুজুর আপনার ভুল হয়েছে, আপনার সাথে আমরা আর নাই, তাই পিছন দিয়া লোকমা মেরা দিলাম। আল্লাহ রাসূল 3 রাকাতের মাগরিব পড়ছে, বাবা আপনি 2 রাকাত পরে সালাম ফিরাইছেন, আমি ছেলে হইয়া আপনার সাথে একমত না, তাই লোকমা মাইরা দিলাম, বুঝাইয়া দিলাম আমি আল্লাহ এবং রাসূলের বাহিরে কারো আইন মানি না। এবার বলুন তো, যে আল্লাহর আইনে মসজিদ চলবে, ওই আল্লাহর আইনে রাষ্ট্র চলা দরকার আছে না নাই? কিন্তু রাষ্ট্রটা আল্লাহর আইনে চলে না, ব্রিটিশ আইনে চলে। দুজনরে সেজদা দিলে শিরিক হয়, কারণ সেজদা পাবে শুধু কে? তো দুজনের আইন মানলেও শিরিক হয়, কারণ আইন হবে শুধু কার? যারা আল্লাহর আইন মাইনা দেশ চালায় না, দেশ চলুক তা পছন্দ করে না, আজকে রাতে তারাও তো মসজিদে যাবে, কিন্তু অন্তরে শিরিক আছে, আজকে তাদেরকেও ক্ষমা করা হবে না।